হ্যালো বন্ধুরা, নদী, জঙ্গল, পাহাড় আর সিনিক ড্রাইভ দিয়ে ভরা আজকের এই অপূর্ব সুন্দর অ্যাডভেঞ্চারের গল্পটি তোমাদের সাথে শেয়ার করছি। শুরু থেকে শেষ অবধি দেখতে ভুলো না। গতকাল রাতে তো হোটেলে এসে ভীষণ টায়ার্ড থাকার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। হোটেলটা ঘুরিয়ে দেখানো সম্ভব হয়নি। আজকে সকালে চলে আসছিলাম ব্রেকফাস্ট কাউন্টারে। এক ঘুমে সকাল হয়েছে, তাই মর্নিংটা ভীষণ ফ্রেশ লাগছিল। আমরা বানিয়ে নিয়েছিলাম ওয়াফেল। ওই আগের ভিডিওতেই বলেছি এখানে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট পাওয়া যায়, তবে আমার ফেভারিট ওই ওয়াফেল আর ওটস, এই দিয়েই সারলাম সকালের ব্রেকফাস্ট। তারপরে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। হোটেল থেকে বেরোতেই মনে হলো পাহাড়ের কোলেই বসে আছি। ভীষণ সুন্দর ছিল এই সিনিক ড্রাইভটি। এর টুকরো টুকরো অংশ আমি আগে শেয়ার করেছিলাম ঠিকই, কিন্তু আজকে এই সিনিক ড্রাইভটা যেখান থেকে আমাদের এই ন্যাশনাল পার্কটি শুরু হয় তা অবধি পুরো রাস্তাটা আপনাদের জন্য তুলে রেখেছি। এখানে অনেকগুলো ভিজিটার সেন্টার্স আর প্রচুর রিসর্টস রয়েছে ট্যুরিস্টদের জন্য। বন্ধুরা, তোমরা তো জানোই আমেরিকা মহাদেশ কত বড়, আর আমেরিকা দেশে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে। স্মোকি মাউন্টেন তার মধ্যে একটা মস্ত বড় ন্যাশনাল পার্ক। 2 থেকে 3টা স্টেট নিয়ে এই ন্যাশনাল পার্কটি। আর এই ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গেছে প্রচুর নদী আর তার শাখা প্রশাখা। চলতে চলতে আমরা প্রচুর ঝোড়া দেখলাম, ছোট ছোট ঝর্ণা দেখলাম, যেগুলি দেখতে ভীষণ ভালো লাগছিল। টুরিস্টরা অবাধে যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে ফটো তুলছিল। সেই দেখে আমরাও নিজেদেরকে আটকাতে পারিনি। আমরাও নেমে পড়েছি একটা সুন্দর ছোট্ট ঝোড়া দেখে, কিন্তু সেই ঝোড়াটার জল প্রচন্ড গতিবেগে বয়ে চলছিল। এই জায়গাটা দেখে আমাদের উত্তরবঙ্গের কথা বারবার মনে পড়ছিল। উত্তরবঙ্গেও স্পেশালি উত্তরবঙ্গ থেকে সিকিম যাওয়ার পথে এরকম নানান ঝোড়া আর নদী আমরা দেখতে পাই। সেখানে নদীর রঙও কিন্তু বেশ সুন্দর। জলে নামার ইচ্ছা থাকলেও আমরা জলে নামিনি। এরপরে আমরা কিছু দূর এগিয়ে গেলাম একটা অপূর্ব সুন্দর চারণভূমিতে। এখানে সাইনবোর্ডে বারবার লেখা ছিল সামনে ভাল্লুক রয়েছে, তাই খুব সন্তর্পণে এবং সাবধানে এখানে হাঁটাচলা করতে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটাও ভাল্লুক দেখতে পাইনি। দূরে এখানে একটা ভাল্লুক দেখা গেলেও সেই ভাল্লুকটি এতটাই অস্পষ্ট এসেছে যে ক্যামেরায় তার ঝলকটিও আপনারা হয়তো দেখতে পাবেন না। এখান থেকে কিছুটা এগোতেই আমরা আরেকটি ভাল্লুক বা বেয়ার ওয়াচ এরিয়া পাই। সেখানেও আমরা একটাও ভাল্লুক দেখতে পাইনি, শুধুমাত্র দেখতে পেয়েছি 2টো টার্কি। ওয়াইল্ড লাইফের নামে 2টো টার্কি দেখেই আমরা ভীষণ খুশি। আমরা ঠিক বুঝে পাচ্ছিলাম না এত সুন্দর দৃশ্য সামনে আছে জন্য আনন্দে ভাসবো নাকি বেয়ার দেখিনি জন্য রাগ করব। ভাল্লুক দেখতে পাইনি তো কি হয়েছে, ভাল্লুক যেখানে থাকে সেই আস্তানাটা তো দেখে এসেছি, এটাই অনেক। ঘরে বসে এত সুন্দর খোলা মাঠ আর এত সুন্দর পার্বত্য উপত্যকা আমরা কি সবসময় দেখতে পাই বলো বন্ধুরা? এটাই তো আমাদের কাছে অনেক বেশি পাওনা। এরপরে আমরা চলতে চলতে পৌঁছালাম এই কেটস কোভের সব থেকে সুন্দর জায়গায়। এই জায়গা নিয়ে আগের ছোট্ট ছোট্ট ক্লিপ দিলেও এই জায়গাটাকে সম্পূর্ণ ঘুরে দেখাবো আগামীকাল।